চাইলে আর সময় দেওয়া হবে না, কারণ তোমার সৃষ্টির 50 বছর আগে নির্ধারণ হয়ে গেছে তুমি কয় সেকেন্ড বাঁচবা। এজন্যই রাসূল বলেন সময় থাকতে সময়কে কাজে লাগাও, 1 নাম্বার। 2 নাম্বার, অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, আমার কোমরে যদি ব্যথা হয়, খুব খেয়াল করেন কথাগুলা, আমার মাজায় যদি ব্যথা হয় বা পায়ের ভিতরে যদি ব্যথা হয়, রাসূল বলেন দাঁড়ায় নামাজ পড়লে সব বেশি না কম? সবাই কয় না দাঁড়ায় নামাজ পড়লে সব বেশি না কম? তাহলে এখন আমার মাজায় সমস্যা হয়ে গেছে, আমার কোমরে সমস্যা হয়ে গেছে, আমি দাঁড়াইতে পারি না, মাসআলা অনুযায়ী সওয়াব কম হবে না বেশি হবে? মাসআলা অনুযায়ী কম হবে কিনা বেশি হবে? বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশারের নামাজ আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শুনবার জন্য, আমি গুনাহগারকে বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে যাদেরকে ভালোবাসেন তাদেরকে বসাইছেন এবং যাদের প্রতি কোরআনের মোহব্বত আছে তারাই বসছেন। মসজিদ ভর্তি মুসল্লি থাকার পর আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বেন। তবে মানুষ দেখানো দরুদ না, মুহাব্বতের সহিত দরুদ। কিসের সহিত? মুহাব্বতের সহিত। আবেগ, ভালোবাসা এগুলো উজাড় করে দিয়ে নবীর নামে দরুদ পড়তে হবে। আমাদের অভ্যাস হলো মিষ্টির পোটলা দেখলে দরুদ শরীফ পড়ে। যারা আশিকে রাসূল, বিশ্ব আশিকে রাসূল আছেন এক গ্রুপ, শুধু মিলাদুন নবী আর রবিউল আউয়াল মাস আসলেই আশিকে রাসূলের আশিক যারা, তাদেরকে দেখা যায়, সারা বছর আর দেখা যায় না। এই জন্য মিষ্টির পোটলা দেখলে দরুদ পড়বো না সব সময় দরুদ পড়বো? জোরে বলেন। চোখ দিয়ে যদি দুনিয়াতে থাইকা কিছু দেখতে চান, নবীকে দেখার চেষ্টা করেন। এই পবিত্র চোখ দিয়া দুনিয়াতে থাইকা যদি পবিত্র কোনো জিনিস দেখতে চান, সেটা হলো নবীকে দেখার চেষ্টা করেন। আর মরণের পরে যদি এই চোখ দিয়া যদি কোনো কিছু দেখতে চান, আমার আল্লাহকে দেখার জন্য প্রতিজ্ঞা করেন, আর কিছু না। হুজুর পদ্ধতি কি? রাসূল বলেন, মুহাব্বতের সহিত কেউ যদি আমার ভালোবাসার হৃদয় আবেগ নিয়া যে এমন ভাবে দূরত পড়ে, যেন দূরত পড়ে আর চোখের পানিগুলো আবেগের কারণে চলে আসে নবীর মুহাব্বতে, তাহলে রাসূল বলেন ওই লোকটা যদি ঘুমায়া পড়ে রাতের বেলায়, আমি নবী ওয়াদা দিলাম তার সাথে সাক্ষাৎ করব। ও ভাই, এগুলো সহজ কাজ, একেবারে সহজ, কিন্তু পালন করতে বড় কঠিন, খুব কঠিন। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ঘরের ভিতরে অভাব, দুরূদ শরীফ পড়বেন। দোকানে বেচা কিনা হয় না, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা বরকত দান করবে। রাসূল হাদিসে কি বলেন? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি নবীর মুহাব্বতে একবার দুরূদ পড়ে, সাথে সাথে 10টা রহমত আল্লাহ তাআলা তার উপরে নাযিল করেন। 10টা গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। 10 গুণ মর্যাদা আল্লাহ তার বাড়ায় দেন। এত বড় ফজিলত। তাহলে একবার পড়লে যদি এত, তা সারাদিন পড়ি কি? সারাদিন পড়ি, বসে আছি দুরূদ পড়ি, অযথা কেমন সময় নষ্ট করবো আমরা? মসজিদে আসছি, সময় পাইছি, দুরূদ পড়ি, ইস্তিগফার পড়ি। হাদিসে আসছে জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে। কেন আফসোস করবে জানেন? একটা সেকেন্ড বেহুদা নষ্ট করছে, ওই জান্নাতে বসে আফসোস করবে, আরে যদি ওই সেকেন্ডটাও যদি একবার দুরূদ বেশি পড়তাম, তাহলে আমি আর একটু বড় জান্নাতে যাইতে পারতাম। যাই হোক, আমাদের তাফসীর ধারাবাহিকভাবে চলতেছে। সূরা ফাতিহার তাফসীর আলহামদুলিল্লাহ 7 জুমায় শেষ করছি। সূরা নাসের গত সপ্তাহে 3 আয়াতের তাফসীর করছি। আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু হয় ইনশাআল্লাহ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুল আউযু বিরাব্বিন নাস। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। বিরাব্বিন নাস, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের, মানুষের কুমন্ত্রণা থেকে। বিরাব্বিন নাস, রবের কাছে আশ্রয় চাইতেছি কুমন্ত্রণা থেকে। সাহায্য চাইতেছি কার কাছে? আল্লাহর কাছে। মালিকিন নাস, পালনকর্তার কাছে আশ্রয় চাইতেছি মানুষের গুম খুন হত্যা থেকে। ইলাহিন নাস, যিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, তার কাছে আশ্রয় চাইতেছি মানুষের জাদু টোনা থেকে। গত তাফসীর মনে আছে? মানুষকে ক্ষতি করে কয়ভাবে? মনে আছে নি ওয়াজ গত সপ্তাহের? কয়ভাবে? 1 নম্বর হত্যা, 1 নম্বর খুন, 2 নম্বরে গুম, ব্ল্যাকমেল করা, হাইজ্যাক করা, কিডন্যাপ করা, 3 নম্বর জাদুটোনা। যেহেতু 3 ভাবে মানুষের ক্ষতি করে, এই জন্য আল্লাহ 3টা শব্দ, আল্লাহ তাআলার 3টা নাম 3 আয়াতের ভিতরে আনছেন। প্রথম আয়াতে আনছেন রব, দ্বিতীয় আয়াতে আনছেন মালিক, তৃতীয় আয়াতে আনছেন ইলাহ।
এরপর আল্লাহ বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ আমি আশ্রয় চাই যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। মানুষের অন্তরে কি দেয়? কুমন্ত্রণা দেয়। এইটা কে? শয়তান। এটা কে? খুব খেয়াল করেন আলোচনা। এই যে আলোচনা শুরু, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের প্রচারণা থেকে বা অপকারিতা থেকে আপনার কাছে আশ্রয় যাচ্ছি। অর্থ, শাব্দিক অর্থ তাফসীরে দেখলাম শয়তানের অপকারিতা থেকে আশ্রয় চাইতেছি। তার মানে শয়তান আমাদের জন্য যা করে উপকার না অপকার? লাভ না ক্ষতি? তার মানে বাংলা অর্থ হলো আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি শয়তানের ক্ষতি থেকে। খুব খেয়াল করেন অর্থগুলা। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি শয়তানের ক্ষতি থেকে। শয়তানের কি থেকে? ক্ষতি থেকে। এখন প্রশ্ন, শয়তান ক্ষতি কিভাবে করে? জানার দরকার আছে না নাই? শয়তান ক্ষতি কিভাবে করে? পরের আয়াতে আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা ঢেলে দেওয়ার মাধ্যমে। মানুষের অন্তরে কুমন্ত্রণা ঢেলে দেওয়ার মাধ্যমে কি করে? মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ক্ষতি করে। তাহলে প্রথম আয়াতে বললেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হে আল্লাহ আপনি আপনার কাছে আমি সাহায্য চাই শয়তানের ক্ষতি থেকে। কেমনে ক্ষতি করে? মিন শাররিল আল্লাযী ওয়াসউইসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসার মাধ্যমে। তার মানে অর্থ হলো আল্লাহ যেই শয়তান মানুষের ক্ষতি করে এবং যেই শয়তান মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয়, উভয় কাছ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। এই হলো অর্থ। শেষের আয়াতে কি বললেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষ শয়তান হইতে পারে, জিন শয়তান হইতে পারে। এই হলো আয়াতের অর্থ। শেষের আয়াতের অর্থ কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কুমন্ত্রণা মানুষও দিতে পারে আবার জিন শয়তানও দিতে পারে। এই হলো আয়াতের অর্থ বললাম। এবার আসেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ক্ষতি থেকে আমরা কার কাছে আশ্রয় চাইব? কার কাছে আশ্রয় চাইব? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন আমার কাছে আশ্রয় চাও শয়তানের ক্ষতি থেকে। শয়তান তোমাকে কিভাবে ক্ষতি করে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, তোমাকে শয়তান তোমার দিলের ভিতরে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে ক্ষতি করে। এই ওয়াসওয়াসা তিন প্রকার। কত প্রকার? এই মূল আলোচনায় ঢুকতেছি। কত প্রকার ওয়াসওয়াসা? তিন প্রকার। এক নম্বর ওয়াসওয়াসার মাধ্যম হলো আগামী চক্করে ফেলে দেওয়া। আগামী চক্করে ফেলে দেওয়া, তার মানে আজ করবো না কালকে করব। আছেন এমন লোক? যদি বলি ভাই নামাজ পড়েন না কেন? হুজুর এখনো সময় হয় নাই, ইনশাল্লাহ পরে পড়বো। দাড়ি রাখেন না কেন? হুজুর এখনো বয়স হয় নাই, ছেলে মেয়ে বিবাহ দেই, হ্যাঁ শ্বশুর হব তারপরে রাখবো। ভাই দাওয়াতে তাবলীগে চলেন, এত দূর থেকে আমরা আসছি, দিনের দাওয়াত নিয়ে চলেন। হুজুর এখনো সময় হয় না, ইনশাল্লাহ কালকে করব। এই যে কালকে করব বলতে বলতে তার 1 বছর 2 বছর 60 বছর 70 বছর চলে যায়, আগামীকাল আর শেষ হয়। এটা সব শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। সবথেকে বড় ধোঁকা শয়তানের এই আগামী চক্করে ফেলে দেওয়া। এজন্য রাসূল বলেন 5টা জিনিস থেকে নিজেকে হেফাজত করবা। কয়টা জিনিস? ইগতানিম খামসানা আলা খামসিন শাবাবাক ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া ফারাইগা ক্বাবলা যুহরিক ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক। 5টা জিনিস থেকে সব সময় নিজেকে সব সময় হেফাজত করবা। 1 নম্বর, সময় থাকতে সময়ের মূল্যায়ন করবা। তাইলে তোমার শয়তান আগামী চক্করে ফালাতে পারবে না। যেই ব্যক্তি সময়কে মূল্যায়ন করবে ওই ব্যক্তিকে শয়তান কখনো আগামী চক্করে ফালাতে পারে না। খুব খেয়াল করে দেখবেন, যারা নিয়মিত ডিউটি করে, নিয়ম ঠিক রেখে ডিউটি করে, তখন তাদের ভিতরে ভয় ঢোকে, আমার নিয়ম যতটুকু আমাকে টাইম বেঁধে দেওয়া হয়েছে, এই টাইমের ভিতরে যদি ডিউটি আমি না শেষ করি তাহলে মালিক আমারে বেতন দিবে না। এই কারণে সময়টা সে নষ্ট করে না।
আল্লাহ তাআলা বলেন এই সময়টাকে দুনিয়ার লাইনে যেমন কাজে লাগাও, আখিরাতের লাইনেও যদি বান্দা কাজে লাগাও, তাহলে তুমি যদি থাকো জিরো, আল্লাহ তোমার হিরো বানায় দিবে। সুবহানাল্লাহ। সময় বড় দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় কসম করেছেন, সেই ক্ষেত্রে সময়েরও কসম করছেন, ওয়াল আস, সময়ের কসম। সময় কারোর জন্য বসে থাকে না, কিন্তু সময় থাকতে সময়েরটা কাজে লাগাও। আপনারা মনে করতেছেন আমি দিন দিন বড় হইতেছি, আল্লাহ নবী কয় না না, বরং দিন দিন তুমি ছোট হইতেছ। বড় হও না, তোমার শারীরিক গঠনের পরিবর্তন হয়, কিন্তু তুমি কিন্তু বড় হও না। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে আমার হায়াত যদি 80 বছরের নির্ধারণ করে থাকেন, এই 80 বছরের একটা মিনিট যদি আমার জীবন থেকে যায়, আর কোনোদিন আসবে না। আসবে? আমার 80 বছর থেকে একটা দিন যদি আমার জীবন থেকে চলে যায়, কোনোদিন ওই দিনটা আমার জীবনে আর ফিরে আসবে না। কিন্তু সময়টা কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না। এমপি হোক আর মন্ত্রী হোক, কারোর জন্য সময় কিন্তু বসে থাকে না। সময়ের বেগে সময় চলে। মানুষকে মূল্যায়ন করতে বলছেন কে? আল্লাহ। এখন যদি সময়কে মূল্যায়ন না করেন, শেষ বেলায় যদি সময়কে মূল্যায়ন দেন, এমন একটা সময় আসবে, ওই সময় মূল্যায়ন করেও কোনো কাজে আসবে না। আমি গত জুমায় মনে হয় বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। যখন অর্ডার করা হবে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু কিছু বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে তোমার সময় শেষ, তখন যদি বলেন যে আজরাইল আমার একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ি, বলেন সময় দিবনি? কথা বলেন। ও ভাই আজরাইল, হুজুর সারা জীবন কালেকশনের জন্য আমাদের কাছে টাকা চাইছে, দেই নাই। মসজিদের মিনার হবে, দাঁড়াও 1 মিনিট অপেক্ষা করে, আমি 5 লাখ টাকা দান করে আসি, সময় দিবেনি? কথা বলেন না কেন? না না বাবা, সময় দিবে না। তখন আজরাইল আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও বইলা দিবেন। তখন আজরাইল বলে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। এ নেমো খারাপ, আমার আল্লাহ তোরে 1 মিনিট সময় দেয় নাই, আমার আল্লাহ তোরে 1 দিন সময় দেয় নাই, বরং তোরে 60 বছর সময় দিছে, 80 বছর সময় দিছে, 70 বছর সময় দিছে, 50 বছর সময় দিছে। সময়টারে কাজে লাগাও নাই, শেষ সময় আইসা সময় চাইলে আর সময় দেওয়া হবে না। কারণ তোমার সৃষ্টির 50 বছর আগে নির্ধারণ হয়ে গেছে তুমি কয় সেকেন্ড বাঁচবা। এজন্যই রাসূল বলেন সময় থাকতে সময়কে কাজে লাগাও, 1 নাম্বার। 2 নাম্বার, অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। আমি যদি এখন অসুস্থ হয়ে যাই, আমার কোমরে যদি ব্যথা হয়, খুব খেয়াল করেন কথাগুলা, আমার মাজায় যদি ব্যথা হয় বা পায়ের ভিতরে যদি ব্যথা হয়, রাসূল বলেন দাঁড়ায় নামাজ পড়লে সব বেশি না কম? সবাই কয় না? দাঁড়ায় নামাজ পড়লে সব বেশি না কম? তাহলে এখন আমার মাজায় সমস্যা হয়ে গেছে, আমার কোমরে সমস্যা হয়ে গেছে, আমি দাঁড়াইতে পারি না, মাসআলা অনুযায়ী সওয়াব কম হবে না বেশি হবে? মাসআলা অনুযায়ী কম হবে কিনা বেশি হবে? বলেন। কম হবে না? মাসআলা অনুযায়ী, অন্য কিছু বলতেছি না, মাসআলা অনুযায়ী দাঁড়ায় নামাজ পড়লে যদি সওয়াব বেশি হয়, তো মাসআলা তো পয়সা পড়লে কি হবে? সওয়াব কম হবে। তাহলে আমি যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়ার শক্তি আছে, রাসূল কয় 2 রাকাত নামাজ বেশি আদায় করো। দাঁড়ায় নামাজ পড়ার শক্তি যতদিন আছে, 2 রাকাত নামাজ বেশি পড়ো। দাঁড়ায় থাকার শক্তি যতক্ষণ আছে, তাড়াতাড়ি হজটা আদায় করে নাও। কারণ শেষ বয়সে এসে বলবা আল্লাহ
আমার কোমর ব্যথা ছিল, আমার মাজায় ব্যথা ছিল, আমি হজ আদায় কেমনে করবো, আমি তা হাঁটতেই পারি না। আল্লাহকে না না সময় গেছে, সময়কে মূল্যায়ন করো নাই, ধরা খেয়ে যেতে হবে ভাই। এজন্য অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন, কেউ যদি সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি নফল ইবাদত করে, অসুস্থ হওয়ার পর যদি ওই ইবাদত গুলা করতে না পারে, সুস্থ থাকা অবস্থায় যদি দাঁড়াইয়া ঠিক মতো নামাজ আদায় করে, সুস্থ থাকা অবস্থায় যদি 2 রাকাত নফল বেশি পড়ে, সুস্থ থাকা অবস্থায় যদি মাওলা পাকের জিকির বেশি করে, সুস্থ থাকা অবস্থায় যদি দাওয়াত তাবলীগের সময় বেশি লাগায় দেয়, ওই বান্দাটা যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে, আল্লাহ জানে আমার বান্দা যদি সুস্থ থাকতো নামাজ ছাড়তো না। আমার আল্লাহ জানে আমার বান্দা সুস্থ থাকলে জিকির না কইরা থাকতো না। আমার আল্লাহ জানে বান্দা যদি সুস্থ থাকতো তাহলে 2 রাকাত নামাজ বেশি পড়তো। আল্লাহ যাইনা শুইনা যখন দেখে আমার বান্দা অসুস্থতার কারণে ঠিক মতো দাঁড়ায় নামাজ পড়তে পারে না, রাসূল কয় আমার আল্লাহ সব দেখছে, বৈশা নামাজ পড়লে যে সওয়াব হয় তার থেকে কোটি কোটি গুণ বাড়াইয়া সওয়াব আল্লাহ তারা তার আমলনামায় দিয়া দেয়। কারণ অসুস্থতা দেন কি আল্লাহ, জোরে বলেন আল্লাহ তাআলা অসুস্থতা দেন। বান্দা যে আল্লাহর হুকুম ঠিক মতন পালন করতেছে দেখছেন কি আল্লাহ, তাইলে আল্লাহ তাআলাই তো অসুস্থতা দিতেছেন। এজন্য রাসূল বলেন, সুস্থতা আসার আগে অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। যদি অসুস্থতা একবার তোমারে দইরাই ফেলায়, আর অসুস্থ যে হবা না তা না, অসুস্থ হবা এতে কোনো গ্যারান্টি নাই, হইতেও পারো আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতা দিবেই, কোনো সন্দেহ নাই। তবে অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। যতক্ষণ দেহের ভিতরে শক্তি আছে বেশি বেশি আল্লাহর হুকুম পালন করো। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে বললাম সময় আসার সময় যাওয়ার আগে সময়ের মূল্যায়ন করো। 2 নম্বর অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, মনে থাকবে নি। 3 নাম্বার দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো। আজকে আমার মসজিদের মিনার দরকার, 7 লক্ষ টাকা খরচ হবে, টাকা চাই আল্লাহর বান্দারা, টাকা আছে তারপরও দেয় না। মরণের সময় কা হুজুর 10,000 দিন না 10 লাখ দিন, আল্লাহকে এই টাকার কোনো ভ্যালু নাই কি? আবু বকরের হাদিসে স্পষ্ট, মিশকাতুল মাসাবিহির দানের অধ্যায়ের ভিতরে আছে, আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহর বান্দা টাকা সারা জীবন চাইছে কিন্তু টাকা দেয় নাই, মরণের সময় যদি সম্পত্তি সব দিয়ে দেয়, রাসূল কয় কোনো কাজে আসবে না। কারণ ওই সময় তার টাকা পয়সার প্রতি মুহাব্বত আর থাকে। ভাই কথা বলেন না কেন থাকে? আমি তো দেখছি সামান্য যদি অসুস্থ হয় প্রায় 10 লাখ বুঝি না 20 লাখ বুঝি না, আগে বাপের সুস্থতা কর। কথা বলেন, 10 লাখ বুঝি না 20 লাখ বুঝি না, আগে বাপের কি কর, সুস্থ কর। তখন আর টাকার প্রতি আর মায়া মুহাব্বত। ওই সময় দান করলে কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না, স্পষ্ট আবু বকরের কথা। এই জন্যই রাসূল বলেন, দারিদ্রতা আসার আগে স্বচ্ছতাকে মূল্যায়ন করো। এখন হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি, বেশি বেশি দান করে দেন, কারণ বলা যায় না আগামী বছর আপনি পথের ভিখারিও হয়ে যাইতে পারেন। তখন যদি এই অজুহাত দেন, আল্লাহ আমি আর মনে চাই আমি 5,000 টাকা দিব, কিন্তু আমার এখন সম্বল আছে 5 টাকা। আল্লাহ কয় গত বছর তো তোমার সম্বল ছিল 5,000 টাকা, কেন দান করো নাই? এই 5 টাকার কোনো ভ্যালু নাই। কথা বুঝেন নি? ওয়াজ কথা বুঝেন? খুব কঠিন, যারা দান করেন খুব কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দারিদ্রতা আসার আগে দারিদ্রতাকে মূল্যায়ন করো, সচ্ছলতাকে মূল্যায়ন করো। এই বছর তোমার উপরে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু তুমি দেখতেছো আমার ব্যবসার চাপ, ছেলে মেয়ে এখনো বিবাহ করাই নেই, কত যায় ঝামেলা, না হুজুর এই বছর হজ করুম না, আগামী বছর করুম। আগামী বছর এমন ব্যবসায় ধরা খাইছে, একেবারে ঘরের গটি বাটি সব বিক্রি কইরাও দেনা শোধ করতে পারে না। বললাম হাজী সাহেব এই বছর হজ করবেন না, কারণ তো ভাতই খাইতারি না, হজ করুম কেমনে? আল্লাহ আমারে গরিব বানায় লাইছে হুজুর, আমি হজ করুম কেমনে? আল্লাহ কা বাটবার গত বছর তোর উপরে হজ হয়ে গেছিল। কথা বলেন না কেন ভাই? ও বাবা, কথাগুলা ব্রেন দিয়া বুঝবা, আমি কি বুঝাইতে চাই। রাসূল বলেন,
পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। টাকা থাকতে আল্লাহ রাস্তায় দান করো, সম্পদ থাকতে আল্লাহ রাস্তায় দান করো, দেহের ভিতরে শক্তি থাকতে সময়টা দিনের কাজে লাগায় দাও। বলছেন কে? তাইলে গেল 3 নাম্বার, সচ্ছলতা আসার আগে, দারিদ্রতা আসার আগে স্বচ্ছতাকে কি করো? মূল্যায়ন করো। 4 নাম্বার, যৌবনকাল বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো যুবক ভাই। কারণ হাদিসের ভিতরে আছে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা দয়ার নজরে মায়ার নজরে বলবে, বান্দা জন্ম থেকে 10 বছর পর্যন্ত হিসাব নিমু না, আবার 50 বছরের পর থেকে 80 তোর মরণের আগ পর্যন্ত কোনো হিসাব নিমু না, মাঝখানের হিসাব দে। মাঝখানের হিসাবটা তুই দে। গ্রাম এলাকায় তওবা করে, তওবা এই টাউনে হয় কিনা আমি জানি না, গ্রামে আমি দেখছি তওবা করে না মরণের সময়। ইমাম সাহেবের দায়িত্ব নিয়ে, হুজুর আমার বাপে মরে যাইতাছে, তওবা করেন। কি তওবা? তওবা কেমনে করুম? এই যে আমনে কইতা লাল রুমাল আছে এটা দিয়ে তওবা করেন। কি করাইতাম ভাই তওবা? কোন বাপের জীবনে আর নামাজ ছাড়বো না? এটা তওবা না ফাজলামি? কথা বলেন কেন ভাই? কারণ এর কি নামাজ ছাড়ার সময় আছে? আমি তো দেখতেছি আজরাইল বয়ে বয়ে চা খাইতেছে, আরে ধরবে এখনই। আজরাইল হাতা গুছাইতেছে, এখন ধরবে। এখন সে আছে তওবা করতে, হুজুর আমার বাপের জীবনে নামাজ ছাড়বো না, তওবা করায় দেন। এর তওবা হইনা তো শয়তান তো ডান্স মারে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? গ্রামের এলাকায় তওবা গুলো চলতেছে, ভণ্ডামি চলতেছে। হুজুর আমার বাপের তওবা করায় দেন, জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না। হুজুর 2 নম্বরে তওবা করায় দেন, জীবনে আর কোনোদিন বেগানার দিকে তাকাইবো না। তওবা না ভণ্ডামি? কথা বলেন না কেন? কারণ এখন তুই তাকাবি না কেন? তুই তাকায় থাক, কারণ তোর তাকাইলেও তোর টেম্পারে কোনো চার্জ, ব্যাটারিতে কোনো চার্জ। একটা বুড়া বয়সে একটা মহিলার দিকে তাকাইলে কি হবে? কিছু হবে? যখন তাকাই আল্লাহ নিষেধ করছে তখন কম তাকাও নেই বলুন। আর এখন শেষ বয়সে যদি বলে আল্লাহ আমি জীবনে কোনোদিন বেগানার দিকে তাকাবো না, আল্লাহ কয় না না এখন তুমি তাকাও, অসুবিধা নেই, কারণ আমি বুড়া বয়সের হিসাব নিব না। 50 বছরের পর থেকে মরণের আগ পর্যন্ত হিসাব আমি নিব না, জন্ম থেকে 10 বছর পর্যন্ত হিসাব আমি নিব না। তবে 11 বছর থেকে 50 বছরের মাঝখানে যা করছো তার হিসাব দাও। এই জন্যই রাসূল বলেন যৌবনকাল বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। ও ভাই যুবক ভাই, যৌবনকালকে মূল্যায়ন করি, কারণ যৌবনকালকে কালে গুনাহ করতে বেশি মনে চায়। এই গুনাহ মনে চাওয়া, গুনাহ করা মনে চাওয়াটাই কেউ যদি কোরবানি কইরা যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন হিসাব নাই, বিগয়রি হিসাব খোদার জান্নাতে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে সে জান্নাতে যাবে যদি যৌবনকালটা আল্লাহর রাস্তায় ওকফ কইরা দেয়। অথচ যৌবনকালে যত মামলা, যত হামলা, যত গুম, যত হত্যা, যত ধর্ষণ, সবকিছু যৌবনকালে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম? এজন্য আল্লাহ তাআলা কল না বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো, কারণ বৃদ্ধকাল আইসা গেলে এই সমস্ত গুনাহ তোমার দ্বারা হবে না। যৌবনকালে মানুষের উপরে কম অত্যাচার করো নাই, থাব্বর গালো একটা ডান দিকে মারছো আর একটা বাম দিকে মারছো, এখন আর মারার শক্তি নাই, এখন তো আমারে মাফ করে দাও। আল্লাহকে এখন মাফ চাইলে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যৌবনটাকে মূল্যায়ন করো। যৌবনকালে গুনাহ করে সময় কাটাইছ, আল্লাহর হুকুম মানো না। এ যুবক ভাই, হাতেও ধরি পায়েও পড়ি রে যুবক ভাই, যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। কেউ বাঁচতে পারবা না, আমি হুজুরও বাঁচতে পারবো না, মুফতি সাহেবও বাঁচতে পারবা না, মাওলানা সাহেবও বাঁচতে পারবা না। তবে কিতাব ভিতরে আছে, কিতাবের ভিতরে আছে, আল্লাহ যদি কাউরে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় কোনদিন জান্নাতে যেতে পারবে না, কোনদিন জান্নাতে যেতে পারবে না। এই কথা নবী নিজে বলেন। নবী বলেন আল্লাহ যদি আমারও হিসাবের কাঠগড়ায় দাঁড় করায় দেয় আমিও জান্নাতে যেতে পারবো না, কারণ আমি গতকালকে কি দিয়া ভাত খাইছি আমি আজকে বলতে পারি না। কেউ সঠিকভাবে বলতে পারবেন গতকালকে আপনি সারাদিনে কি কি করছেন আজকে বলতে পারবেন? যদি রিপোর্ট নেই, তাহলে গতকালকের হিসাব আজকে দিতে পারি না, আমি 50 বছরের যৌবনের হিসাব আমি কিভাবে দেব?
ও কলিজার টুকরা যুবক ভাই, এজন্য রাসূল বলেন সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়ার ভিতরে দোয়া করবা, মালিক আপনি আমার হিসাব নিয়েন না, বিনা হিসাবে আমার আপনি মাফ কইরা দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। এজন্য রাসূল দোয়াই শিখায় দিয়েছেন, বেশি বেশি উম্মত এই দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ আপনি আমার জন্য হিসাবটা সহজ করে দেন। অর্থ কি? হে আল্লাহ আপনি আমার হিসাবটা কি করেন? সহজ করে দেন। কেমন সহজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও কি আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে? আয়েশা তোমার আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে, তবে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার হিসাবটা যেন সহজ হয়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হিসাব কেমন সহজ হবে? কেমন সহজের কথা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ হিসাবটা সহজ নেবে। আল্লাহ রাসূল বলেন 2 রাকাত সুন্নত নামাজ ফজরের আদায় করতে যে পরিমাণ সময় লাগবে, এই পরিমাণ সময়ও একটা বান্দার পিছনে আল্লাহ ব্যয় করবে না। সুবহানাল্লাহ। কেমন ডাক দিবে, আব্দুর রহমান তোমার হিসাবের খবর কি? হ্যাঁ নামাজ তো ঠিক মতন পড়ো নাই, এই যাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর হিসাবের সিস্টেম হবে যদি আল্লাহ দয়া মায়া করে। এজন্য এক আল্লাহর ঘটনা আছে, হিকায়াতের ভিতরে আছে, একজন বেলাল রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিল। এই আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শারগিদগণ স্বপ্নে দেখলেন হুজুর আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করলো। ওই বেলাল রাহমাতুল্লাহি আলাইহি ডাকে আমার শারগিদরা, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, সব ভুল মাফ করে দিবেন, তবে এক জায়গায় ধরা খেয়ে গেছি। কয় জায়গায়? তার মানে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু যদি ধরে খবর আছে। যদি ধরে কি কয় হুজুর কোন জায়গায় ধরা খাইলেন? কয় বাবারে আমি এমন জায়গায় ধরা খাইবো কোনোদিন কল্পনাও করি নাই, কারণ সবাই মুখে মুখে বলে আমিও বইলা ফেলাইছি। কয় হুজুর বিষয়টা কি? কয় একদিন আমি বলছিলাম আমার সন্তানরে, বাবারে দুধ বেশি খায়ও না, গ্যাস্ট্রিক হইতে পারে। আমরা বলি না এই কথা? বলে পোলাপানরে বলি না, এই পোলাপান বেশি বৃষ্টির ভিতরে ডুবাইস না, বেশি বৃষ্টির ভিতরে ভিজিস না, ঠান্ডা লাগতে পারে। বলি কি বলি না? অথচ এই কথাটা আল্লাহ তাআলার দোষ ধরে ফেলাইছে। বেলাল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করছে আল্লাহ, বেলাল বলো গ্যাস্ট্রিক দেওয়ার শক্তি কি দুধের ভিতরে আছে নি রে বেলাল? কথা কন না আপনারা? কি আপনাকে বিশ্বাস হয় আছে? বেলাল রাহমাতুল্লাহ আলাইহি ধরা খেয়ে গেছে। বেলালকে আমার মাওলা প্রশ্ন করছে, বেলাল বলো দুধের ভিতরে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা বা শক্তি কি আমি আল্লাহ দান করেছিনি? বেলাল কয় আল্লাহ আপনি যদি চান গ্যাস্ট্রিক হবে, না চাইলে শেফা হবে, গ্যাস্ট্রিক হবে না। কয় তুমি কেন তোমার সন্তানরে বললা বাবা দুধ বেশি খায়ও না, গ্যাস্ট্রিক হতে পারে? গ্যাস্ট্রিক দেওয়ার তো ক্ষমতা দুধের ভিতরে রাখি নাই, বরং গ্যাস্ট্রিক দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। এজন্য আমাদের শায়েখ আব্দুল গফফার দামাত বারাকাতুহুম তিনি বলেন, আল্লাহ তাআলা ধরা থেকে সব সময় সাবধানতা অবলম্বন করো। যেই কোনো সময়, যেই কোনো ভাবে, যেই কোনো মুহূর্তে আল্লাহ বান্দারে ধরে ফেলাইতে পারে। সারা জীবন গুনাহ করছে, কুকুরে পানি খাওয়া জান্নাতি হয়ে গেছে, নাই ঘটনা? আরে বুখারী শরীফের হাদিস। সারা জীবন জিনা করছে একটা মহিলা, একটা কুকুরে পানি খাওয়াইছে জান্নাতি, আবার সারা জীবন ইবাদত করছে, একটা বিড়ালরে কষ্ট দিছে জাহান্নামী। অথচ প্রাণীকে কষ্ট দেওয়া এটা কিছুই না, তেমন গুনার কাজও না, অত বড় সওয়াবেরও কিছু না। অথচ আল্লাহ তাআলা দোষ ধরে ফেলাইছে। উপায় আছে? না না, সংক্ষেপে বলতেছি। তাহলে বলতেছিলাম 5টা জিনিস আছে, 5টা জিনিসকে মূল্যায়ন করেন। 4 নম্বরে বলছিলাম বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করেন। দাড়ি রাখেন, এখনই রাখেন, বুড়া কালে রাখতে পারবেন কোনো গ্যারান্টি নাই। বাবারে মরণের সময় গাড়ির দাড়িটা তোমার গালের মধ্যে লাগায় দেওয়া হবে না, মরণের কোনো গ্যারান্টি নাই। তোমারে বলবে না যাও ভাই 2 রাকাত নামাজ পড়ে আসো, না না তোমার সময় দিবে না।
আমি ওই যে জুমার বয়ানে বলছিলাম গত জুমায় যে আজরাইলের কাছে কোনোদিন কেউ যদি বলে ভাই আজরাইল 2 মিনিট সময় দাও, আজরাইল কিন্তু সময় দিবে না। এমনকি আজরাইল আইসা পরিচয় দিবে না, আমি কিন্তু আজরাইল তোর সামনে হাজির হয়েছি, বলবে? অনুমতি নিবে আপনার কাছ থেকে যে আব্দুর রহমান কি করতেছো, আমি কিন্তু তোমার ঘরের দরজা আছি, তুমি একটু প্রস্তুতি গ্রহণ করো, আমি কিন্তু তোমার জান কবজ করবো। আছে কোনো ইতিহাস? হ্যাঁ, ইতিহাস আছে। রসুলের বেলায়, আমার নবীর বেলায় অনুমতি ছাড়া ঢুকতে পারছে? এজন্য বাবা, বৃদ্ধকাল আসার আগে যৌবন কালকে মূল্যায়ন করো। 5 নম্বর সংক্ষেপে বলি, 5 নম্বর হলো মরণ আসার আগেই মরণ কালকে মূল্যায়ন করো। মৃত্যু আসার আগেই মৃত্যুকে মূল্যায়ন করো। এজন্য আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুতু ক্বাবলা আন তামুত, মরণের আগেই হিসাবটা নিজেই মিলায় নাও, তুমি জান্নাতি না জাহান্নামী। আমি জুমার বয়ানে বলছিলাম, আমি নিজের কথাটাই বলছিলাম, যারা ব্রিলিয়েন্ট ছাত্র, ক্লাসের ভিতরে যারা ভালো মানের ছাত্র, এরা পরীক্ষার সময় পরীক্ষার হল থেকে আইসা রেজাল্ট মিলায় ফেলে আমি কত নম্বর পাইতে পারি। এই অভ্যাসটা আলহামদুলিল্লাহ আমার ভিতরে ছিল। আমি যতবার পরীক্ষা দিছি আইসা কিতাব মিলাই দেখছি উত্তর ঠিক আছে নি, আমি মিলাই দেখছি মাশাআল্লাহ আমি যেই নাম্বার পাবো, হুজুর রেজাল্ট দেওয়ার পর দেখি 2 আর 2 কম বেশি, 2 কম হয়েছে অথবা বেশি হয়েছে। আমার হিসাব আমি মিলাই ফেলাইছি, আমি এত নাম্বার পাওয়ার উপযুক্ত। যারা বিলিয়ন ছাত্র 6 সাবজেক্টে যদি পরীক্ষা দেয়, তাহলে প্রত্যেকটা ছাত্র পরীক্ষার হল থেকে এসে কিতাব দেখে মিলাইতে পারে যে আমি কত নাম্বার পাওয়ার উপযুক্ত। ঠিক আমার বাবা, তুমি যদি দৈনিক চিন্তা করে মিলাও, আল্লাহ তাআলা নেকের কাজ বেশি করতে বলছেন, গুনার কাজ ছেড়ে দিতে বলছেন। আমি সারাদিনে কয়টা নেক কামল করলাম, ঘুমের আগেই চিন্তা করলে নিশ্চিত ভাবে বলতে পারবা এই মুহূর্তে আমি মারা গেলে খোদার জান্নাতি না জাহান্নামী। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরণ আসার আগেই হিসাব নিকাশ মিলায় নাও, তুমি জান্নাতি না জাহান্নামী। আমার বাবা, তাহলে বলছিলাম শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় কয় মাধ্যমে? কথা হয় না? কয় মাধ্যম? 3 মাধ্যম। 1 নম্বর কি? আগামী চক্করে। ওয়াজ মনে রাখবেন, আগামী চক্করে ফেলে দেয়। আগামী চক্করে কেমনে ফেলায়? হুজুর আজকে করুম না, কবে করুম? কালকে করুম। আজকে যাব না, আগামী কাল যাব। হুজুর এই সপ্তাহে যাব না, আগামী সপ্তাহে যাব। এই যে আগামী চক্করে ফেলে দেয়, এটা একমাত্র কে? জোরে বলেন কে? বন্ধু না শত্রু? ও চিরন্তন শত্রু। আর কেমনে ফেলায়? এই যে রাসূল বললেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নম্বরে কি বলছিলাম? মনে আসেনি কারো? কথা হয় না? 1 নম্বরে কি বলছিলাম? অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। 2 নম্বরে বলছিলাম দারিদ্রতা আসার আগে স্বচ্ছতাকে মূল্যায়ন করো। 3 নম্বরে বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। 4 নম্বরে বলছিলাম মরণ আসার আগে মরণকালকে কি করো? মূল্যায়ন করো। অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। মনে আসেনি? এই 5টা জিনিসকে মূল্যায়ন করা আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। 2 নম্বর, শয়তানে কিভাবে ওয়াসওয়াসা দেয়? 2 নম্বরে রাসূল বলেন কোন আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। এই জন্যই তো শেষে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইবার আসলে একটা বিবেকহীন মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ মানুষ শয়তান হইতে পারে, জিন শয়তানও। আল্লাহ কিন্তু বইলা দিছে তোমারে যে ওয়াসওয়াসা দিবে 3 ভাবে, এটা মানুষ শয়তান হইতে পারে, জিন শয়তানও। তাহলে 1 নম্বরে পরিচয় পাইলাম যে আগামী চক্করে ফেলে দেয়, এ মানুষ না, এ একটা জিন শয়তান। এ কোন শয়তান? কথা বলেন না কেন? কোন শয়তান? আগামী চক্করে ফালায়, মানুষ শয়তান না জিন শয়তান? জিন শয়তান। 2 নম্বর, রাসূল কয় কোন আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, শুধু শিরায় শিরায় রগের ভিতরে হাঁটে, শিরায় শিরায় রগের ভিতরে হাঁটে। কয় কেমনে বাধা দেয়? আজান শোনা মাত্র করে অন্য ধান্দায় ফালায়া দেয়। নেকের কাজ করার জন্য যখন সামনে আসে অন্য ধান্দায় ফালায়া দেয়। কোন আওয়াজ দেয় না। শয়তানে কি করে না? কোনো কথা কয় না কেন? কি আমনে গো ভিতরের কলবেতন দি কোনোদিন কি কইছে এই আমি কিন্তু জিন শয়তান, নামাজে যাইছ না, এই কথা বলছে ভাই?
তাহলে বোঝা গেল আওয়াজ। রাসূল কয় আমার সাহাবীরা শুনে রাখো, প্রত্যেকটা মানুষের সাথে একটা কইরা জিন শয়তান আছে। কয় শয়তান? কয়টা? একটা কইরা জিন শয়তান আছে। স্পষ্ট বুখারীর হাদিস। সাহাবা একরাম ডাক দেখা, হুজুর আমনের সাথে আসেনি? সাহাবা একরাম কি বলে, হুজুর আপনার সাথে আছে? রাসূল কয় হ্যাঁ আমার সাথেও আছে। সুবহানাল্লাহ জোরে কর। রাসূল বলেন আমার সাথেও আছে, তবে একমাত্র আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে আমাকে সাহায্য করার কারণে শয়তান আমার উপরে বিজয় লাভ করতে পারে না। তবে তোমাদের সাথে আছে বইলা রাখলাম, সাবধান থাকো। আওয়াজ দিবে না, কি করবে না? আওয়াজ দিবে না, তবে তোমার সাথে ব্যবহার করবে। কেমন ব্যবহার করবে? ফজরের যখন আজানের ভিতরে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি ভালো, কথা হয় না, কি ভালো। একটা কি বলবো, একটা গাঞ্জাখোর, একটা মদখোর সারা রাত যদি না ঘুমায়, আজান দেওয়া মাত্র ঘুম আসে, কথা বলে না। সারা রাত্র মোবাইল টেপে, সারা রাত মোবাইল টেপতে টেপতে চ্যাটিং করতে করতে বেগানা নারীর সাথে পুরা রাত্র কাটায় দেয়, ঘুম আসে না। এরপর যাদের ঘুম আসে না ডায়াবেটিসের কারণে, অন্য অন্য আল্লাহর হুকুম মানে না, এরপরে বিভিন্ন রোগে ধরছে, ওষুধ খাইতে 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 রাত্রে 1টা 2টা বাজে, ঘুম আসে না। আজান দেওয়া মাত্র ঘুম আসে। এই কপাল পোড়া মানুষ মনে হয় আমার বাংলা জমিনে নাই। এই ঘুমটা আসে কেন জানেন? আজান দেওয়া মাত্র, আজান দেওয়া শেষ, শয়তান পাশে আয়া বহে, বয়া মাথা টেপে আরাম। ওই সময় ঘুমটা কিন্তু খুব আরামসে আসে। ওখানেই আপনার মুজাহাদা করা লাগবে ভাই, ওখানেই মুজাহাদা করা লাগবে। আজান শোনার পরে কেউ যদি নামাজ থেকে বিরত থাকে, বুঝবেন তার কলবের ভিতরে আল্লাজি ওয়াসওয়াসা দেয় কে? কথা বলেন কেন? সাথে সাথে বুঝা ফেলাইবেন। এজন্য এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার যদি জান্নাতে যাইতে চাও শয়তানের কথা মানবা না। শয়তানের কথা মানবা না, তার ব্যাখ্যা কি? আজান হয়ে গেলে আল্লাহ কয় নামাজে, শয়তান কয় নামাজে যাইস না, আপনি কার কথা মানবেন? আপনার ব্যাপার। বুঝেননি? আল্লাহ নিজে শিখায় দিতেছে কেমনে ধোঁকা দিবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, কথা মানবা না, ইত্তেবা করবা না। আজান হওয়া মাত্র শয়তান আপনাকে বলবে নামাজে যাওয়ার দরকার নাই, আর আল্লাহ কা তাড়াতাড়ি নামাজে যা। এখন যদি আপনি করেন ঠিক আছে নামাজে একটু পরেই যাই, পরের কথা বইলা দেখে সকাল হয়ে গেছে, নামাজ আর পড়তে পারলো না। আল্লাহ রাসূল কয়, এবং আল্লাহ বলেন ওই বান্দারা শয়তানের পূজা করে, আমি আল্লাহর ইবাদত করে না। কথা ঠিক কিনা? শয়তান ওখানেই ধোঁকা মারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবাই করা নিয়ত করছে, মানুষ এসে বাধা দিছে না শয়তানে? কথা বলে না কেন ভাই? প্রত্যেকটার দলিল আছে। শয়তান কোনো আওয়াজ করে না, শুধু বাধা দেয়, ভিতর থেকে বাধা দেয়। সে কলবের ভিতরে বাস করে, আর যার কলবে জিকির বেশি তার কলবে শয়তান থাকতে পারে না। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া যায়, দেখে একটা গাধা দাঁড়ায় আছে। গাদার পশম নাই, কি নাই? পশম নাই, আর দাঁতও নাই। কি নাই? দাঁতও নাই। তো ঈসা আলাইহিস সালাম বলতেছে, এই তুই কে রে? কয় আমি দুনিয়া। আমি কি? দুনিয়া। মনে করেন আমি দুনিয়া। তো তোমার গায়ে পশম নাই কেন? কয় হুজুর কি বলবো, গাধায় কথা বলতেছে ঈসা নবীর সাথে। আচ্ছা বলেন তো আল্লাহর কুদরতে কথা বলতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে? কারণ আপনি যদি প্রশ্ন করে বয়ে থাকেন গাধায় আবার মানুষের মতো কথা বলে কেমনে? আল্লাহর কুদরতে সব সম্ভব। তো ঈসা নবী জিজ্ঞাসা, কি ব্যাপার তোমার গায়ে পশম নাই কেন? হুজুর দুঃখের কথা কি বলবো, দুনিয়া তার আমার নিয়ে টানাটানি করতে করতে সব পশম উঠে ফেলাইছে। তাহলে তোমার দাঁত নাই কেন? দাঁত থাকবো না? দাঁত উলাই লোকেরা, দাঁত নাই কেন? ওই গাধায় জবাব দেয়, হুজুর যখন কোন জাকিরিন আল্লাহর নামে জিকির করে, ওই জিকিরের ধাক্কাটা আমি দুনিয়া নামক এই গাদার ভিতরে আইসা দাঁতের মধ্যে লাগে, আর দাঁতের মধ্যে লাগার কারণে সব দাঁতগুলো আমার পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান আপনাকে ধোঁকা দিবে, কোনো সন্দেহ নাই।
এই কথাটা আল্লাহ তাআলা বলেন আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান তোমার দিলের ভিতরে ওয়াসওয়াসা দিবে। কয় হুজুর কোন সময় দিবে? সময়টা কখন? যখনই দেখবে একটা নেক কাজের সামনে আসে তখনই কিন্তু শয়তান তোমাকে বাধা দিবে। মানুষ বাধা দিবে না রে বাবা, শয়তান বাধা দিবে। ভিতর থেকে শয়তান কোনো আওয়াজও করবে না, আল্লাহ কয় আওয়াজও করবে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় কয় এমন শয়তান, ওই শয়তান আওয়াজ করবে না, শুধুমাত্র ব্যবহার দিয়া আল্লাহর হুকুম থেকে তোমাকে সরায় দিবে। এটাই হলো শয়তানের 2 নম্বরের পদ্ধতি, ওয়াসওয়াসা দেওয়ার কথা, ঠিক কিনা? তাহলে 1 নম্বর পদ্ধতি আগামী চক্করে ফেলা দেওয়া। এই ওয়াজ মনে রাখবেন, শয়তান আগামী চক্করে ফেলা দেওয়া 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি আওয়াজ দিবে না, ব্যবহারের মাধ্যমে আল্লাহর হুকুম থেকে আপনাকে কি করবে? সরায় দিবে। 3 নম্বরের পদ্ধতি হলো আওয়াজ দিবে। কি করবে? আওয়াজ দিবে। এবার খেয়াল করেন, শয়তান আপনাকে বাধা দেওয়ার নিয়ামত, বাধা দেওয়ার পদ্ধতির ভিতরে 3 নম্বর হলো আওয়াজ দিবে। তবে আল্লাহ তাআলা বলেন এই যে আওয়াজটা দিবে এটা কোনো জিন শয়তান না, বরং ওয়ান্নাস, এটা মানুষ শয়তান। কেডা বলছেন? কে? এক শয়তান আওয়াজ দেয় না, আর এক শয়তান পাশে বসে কি করে? তাহলে বোঝা গেল মানুষ শয়তান কয় প্রকার? কথা বলেন না কেন? কয় প্রকার? আমার বানানো কথা না, আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি। সবাই বলেন মিনাল জিন্নাতি। 1 নম্বরে জিন শয়তান, আর 1 প্রকার মানুষ শয়তান। এবার মানুষ শয়তানের সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। মানুষ শয়তান কাকে বলে? একেবারে সংক্ষেপ, মুখস্থ করে বাড়িতে নিয়ে যাইবেন। মানুষ শয়তান কাকে বলা হয়? আমাদের শায়েখগণ বয়ান করে বলেন, দেখবা তোমারে নেকের কাজে বাধা দেয়, গুনাহের কাজে উৎসাহ দেয়। নেকের কাজে কি করে? খুব খেয়াল করেন, বলেন নেকের কাজে কি করে? আওয়াজ দিয়া নাকি আওয়াজ না দিয়া? আওয়াজ দিয়া না না দিয়া? এটা কোন শয়তানের কাজ? সবাই বলেন এটা কোন শয়তানের কাজ? আওয়াজ দিয়া মানুষকে নেকের কাজে বাধা দেওয়া কোন শয়তানের কাজ? তাহলে নেকের কাজে বাধার, গুনাহের কাজে, গুনাহের কাজে এই কোন শয়তান? মানুষ শয়তান। উদাহরণ, একটা সন্তান যারা বিড়িখোর বা মদখোর হয়, ও বাবার মায়ের গর্ভ থেকে বিড়ি খাওয়া শিক্ষা আসে? কথা বলেন, শিক্ষা আসে না। একটা মানুষ যত বেনামাজি হয়, কোন মা বাবা কি কয় বাবা তুই নামাজ পড়িস না? কথা বলেন। তাহলে বোঝা গেল মানুষ রূপী শয়তানের সাথে সংস্পর্শে থাকার কারণেই ও শয়তান হয়ে গেছে। কথা বলেন। এই যে কথাটা বললাম, নেকের কাজে বাধা দেয়, গুনাহের কাজে উৎসাহ দেয়, এটা যদি আপনার বাবাও করে, যদিও বাহ্যিক দৃষ্টিতে আমার বাবা, কিন্তু মানুষ রূপী শয়তান। এই নেকের কাজে বাধা, গুনাহের কাজে উৎসাহ যদি আমার মাও দেয়, তবে মা বাহ্যিক দৃষ্টিতে, তবে মা একটা মানুষ রূপী শয়তান। কথা বলে না কেন? সন্দেহ আছে কোথায়? আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন নেকের কাজে বাধা মানে আল্লাহর কাজে বাধা নিয়ে, এটা বুঝেন নাকি? লিখা নেকের কাজে বাধা মানে কার কাজে বাধা? আল্লাহর কাজে বাধা দেয় কে? কথা বলে না। আল্লাহর কাজে বাধা দেয় কে? এটা আমার মাও হইতে, কথা বলে, মা হইতো, আমার বাবাও হইতে, আমার বন্ধুও হইতে, আমার বান্ধবীও হইতে। সন্দেহ আছে? নেকের কাজ আল্লাহর কাজ, এই নেকের কাজে বাধা দেওয়ার আমরা জানি একমাত্র শয়তান। দেখা যায় এখন মানুষও বাধা দেয়, তাহলে সে আসলে মানুষ নয়, শয়তান।